গ্যাস্ট্রিকের সমস্যায় দিনভর কারি কারি ট্যাবলেট খাচ্ছেন বা ফ্যাটি লিভার নিয়ে প্রতিনিয়ত দুশ্চিন্তায় দিন কাটছে, অথচ আপনার বাড়ির পেছনে ডুবা কিংবা খালের পারে অযত্নে বেড়ে ওঠা এই পাতাটাই হতে পারে এর সবচেয়ে মোক্ষম দাওয়াই। গ্রাম বাংলার বহু মানুষ যাকে স্রেফ জলজ আগাছা মনে করে এড়িয়ে যান, সেই হেলঞ্চা শাক আসলে এমন একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক যা আপনার শরীরে বহু জটিল রোগ গোড়া থেকে থামিয়ে তোলার ক্ষমতা রাখে। ইংরেজিতে এটি বাফেলো স্প্যানাচ বা ওয়াটার স্প্যানাচ নামে পরিচিত হলেও আমাদের দেশে একে ডাকা হয় হেলঞ্চা বা হিংসা নামে। এটি এমন এক অদ্ভুত ভেষজ উদ্ভিদ যার স্বাদের শুরুতে হালকা তেতো ভাব থাকলেও পেটে যাওয়ার সাথে সাথে এটি পুরো শরীরকে ভেতর থেকে ঠান্ডা করে দেয়। প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্র থেকে শুরু করে আধুনিক চিকিৎসা বিজ্ঞান উভয়ে একে এক বাক্যে লিভারের মহা ঔষধ হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে তুলতে গিয়ে ভুল করে অন্য কোনো আগাছা নিয়ে আসবেন না। হেলেঞ্চা সবসময় পানির খুব কাছাকাছি স্যাঁতস্যাঁতে ভেজা মাটিতে বিছিয়ে বড় হয়। এর কাণ্ড ভেতর থেকে নরম এবং বেশ রসালো হয়, আর পাতার ধারগুলো থাকে ঠিক করাতের মতো খাঁজকাটা। এক ঢেল বাংলেই নাকে দারুণ এক বুনো ভেষজ সুবাস পাবেন। বর্ষা থেকে শীতের শুরুর পর্যন্ত এই সবচেয়ে বেশি পাওয়া যায়। এবার জেনে নিন কেন এই শাক আপনার খাদ্য তালিকায় রাখা অত্যন্ত জরুরি। লিভারের যত্ন ও জন্ডিস নিরাময়। হেলেঞ্চার তেতো রস লিভারের ক্ষতিকর টক্সিন বের করে দিয়ে লিভারকে সম্পূর্ণ পরিষ্কার রাখে। অ্যাসিডিটি ও পেট ফাঁপা দূর করতে। অতিরিক্ত তেল মশলার খাবার খাওয়ার পর এর আর হালকা ঝোল খেলে পেটে মুহূর্তেই শান্ত হয়। অনিদ্রা ও অতিরিক্ত মানসিক চাপ। এর প্রাকৃতিক উপাদান স্নায়ুকে শিথিল করে, যার ফলে রাতেও গভীর ঘুম হয়। ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ। রক্তের গ্লুকোজের লেভেল নিয়ন্ত্রণ রাখতে এটি অভ্যন্তরীণ কার্যকারিতা ভূমিকা রাখে। অ্যালার্জি, চর্মরোগ। রক্তকে প্রাকৃতিকভাবে পরিশোধন করে এটি ত্বকের চুলকানি বা অ্যালার্জি সমস্যা গোড়া থেকে কমায়। তবে মনে রাখবেন, উপকারের আশায় অতিরিক্ত ভুল নিয়মে খেলে কিন্তু উল্টো ক্ষতি হতে পারে। হেলেঞ্চা যেহেতু কাদা অঞ্চলে জন্মায়, তাই রান্নার আগে কুসুম গরম লবণ পানিতে খুব ভালো করে কয়েকবার ধুয়ে নিতে হবে। কোনো অবস্থাতে এর কাঁচা রস একটানা দীর্ঘদিন খাবেন না। সপ্তাহে 2 থেকে 3 দিনের বেশি খাওয়া একদমই উচিত নয়। কিডনির জটিল রোগী ও অন্তঃসত্ত্বা নারীরা চিকিৎসকের পরামর্শ ছাড়া এর রস গ্রহণ করবেন না। রস খেতে বেশি তেতো লাগলে রসুন ও কালো জিরা ফোড়ন দিয়ে হালকা ভেজে গরম ভাতের সাথে খেতে পারেন। এতে স্বাদ ও স্বাস্থ্য দুটোই শতভাগ মিলবে। আপনার এলাকায় এই শাককে স্থায়ীভাবে কি নামে ডাকা হয় কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি উপকারী মনে হলে একটি লাইক দিন এবং শেয়ার করে আপনাদের পরিচিত মানুষের প্রকৃতির এই গুণাগুণ জানার সুযোগ দিন। সুস্থ থাকুন, প্রকৃতির সাথেই থাকুন। ধন্যবাদ।